আসসালামু আলাইকুম দর্শক, সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। তো বরাবরের মতো আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আজকের ভিডিওতে আমাদের মাঝে থাকছে একটি 4K অ্যাকশন ক্যামেরা। তো এই অ্যাকশন ক্যামেরাটার ভালো মন্দ দিক সম্বন্ধে জানবো এবং অ্যাকশন ক্যামেরাটা কত প্রাইসে পেলাম, কোথা থেকে কিনলাম, সব ডিটেলস এই ভিডিওতে জানাবো। তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করা যাক। তো গাইস, আমরা অ্যাকশন ক্যামেরাটি মূলত সরাসরি আমরা দারাজ থেকে না কিনলেও এটা দারাজে একজনে মিস্ট্রি বক্সে পেয়েছে, তারপরে তার কাছ থেকে কিন্তু আমরা 500 টাকায় কিনে নিয়েছি। তো 500 টাকা হিসেবে ক্যামেরাটা কেমন সেটাই আজকে আমরা জানবো। এমনি যদি আপনি দারাজ থেকে কিনতে যান তাহলে কিন্তু প্রায় 2800 টাকার মতো এটার দাম পড়ে যায়, বা 2500 2500 এরকম কিন্তু এটার প্রাইস পড়ে যায়। তো চলুন আমরা দেখি 500 টাকা হিসেবে যে আমরা কিনলাম সেই হিসেবে কেমন, এবং 2000-এর উপরে যদি কেউ কিনে সেই হিসেবে কেমন। চলুন ভিডিওটা শুরু করা যায়। তো আমরা প্যাকেটের মধ্যে সরাসরি এরকম একটা কেসের মধ্যে ঢুকানো ক্যামেরাটা পেয়েছি। এরপর আমরা ক্যামেরাটা সাইডে রাখি, দেখি আমাদের আর কি রয়েছে সাথে। প্লাস্টিকের কেস এবং একটা রিমোট ক্যামেরাটিকে কন্ট্রোল করার জন্য। প্রথমেই রয়েছে একটি ইউজার ম্যানুয়াল। এরপরে কিন্তু আমাদের এখানে ডাবল সাইড টেপ রয়েছে, রয়েছে মাউন্ট। এই মাউন্টগুলো কিন্তু ক্যামেরার সাথে কাজে লাগে। এরপর আমাদের উপর আরেকটা প্লাস্টিক রয়েছে। এই প্লাস্টিকটা যদি ভেঙে যায় তাহলে তার পরবর্তীতে কিন্তু এই প্লাস্টিকটা আমরা ইউজ করতে পারবো। আমরা একটা এখানে বেল পেয়ে যাচ্ছি, আমাদের রিমোটটা হাতের মধ্যে লাগানোর জন্য কিন্তু এই বেলটা ইউজ করা হয়। আমরা একটা ইউএসবি কেবল পেয়ে যাব, ক্লিনিং কাপড় পেয়ে যাব, দুইটা মাউন্ট রয়েছে, একটা বড় একটা ছোট, কিছু লক পেয়ে যাব। এটা হচ্ছে সাইকেলে লাগানোর জন্য। এখানে আরেকটা মাউন্ট রয়েছে, যে কোনো জায়গায় লাগিয়ে রাখা যায়। তো অ্যাক্সেসরিজগুলো তো আমরা দেখে নিলাম। তো চলুন এখন আমরা মেইন ক্যামেরাতে ফোকাস করি। তো গাইস, আমাদের ক্যামেরাটা হচ্ছে দেখতে কিছুটা এরকম। এখানে অনেকগুলো স্ক্রুর মাধ্যমে লাগানো রয়েছে। এখানে লেখা আছে 4K আলট্রা এইচডি। কেসটা খোলার জন্য আমাদের এখানে কিছুটা এরকমভাবে চাপ দিয়ে দেন এটা টান দিতে হবে। গাইস, ক্যামেরাটার ভিতরে কিন্তু দেখতে কিছুটা এরকম। তো এই হচ্ছে আমাদের ক্যামেরা। এটা ডিসপ্লে 2 ইঞ্চের একটা ডিসপ্লে রয়েছে। এই পাশে যদি আমরা দেখি তাই এখানে রয়েছে মাইক্রো এসডি কার্ড স্লট, যেখানে ম্যাক্স 32 GB পর্যন্ত সাপোর্ট করে। এরপরে রয়েছে মাইক্রো ইউএসবি চার্জ করার জন্য। এর পাশে রয়েছে একটি এইচডিএমআই মিনি। উপরের দিকে আপনারা দেখতে পাচ্ছেন একটা মাইক্রোফোন রয়েছে। এই পাশে যদি আমরা দেখি তাহলে দুইটি বাটন পেয়ে যাব, উপর এবং নিচে ক্লিক করার জন্য। উপরেরটা দিয়ে ওয়াইফাইও কন্ট্রোল করা যায়। উপরের দিকে যদি আমরা দেখি একটি ওকে বাটন পেয়ে যাব, তার সাথে সাথে একটি লাইটিং ইন্ডিকেটর। নিচের দিকে যদি আমরা দেখি তাহলে এখানে ব্যাটারি সেটআপ পেয়ে যাব। এখান থেকে কিন্তু আমরা ব্যাটারিটা চাইলে খুলতে পারবো। এখানে লেখা রয়েছে 900 mAh-এর একটা ব্যাটারি। অ্যান্ড এই পাশে রয়েছে একটা মোড বাটন এবং পাওয়ার বাটন। পাওয়ার বাটনে প্রেস করলে ক্যামেরাটা অন হবে এবং এটা দিয়ে কিন্তু মোড চেঞ্জ করা যায়। এখানে লেখা রয়েছে 4K আলট্রা এইচডি। গাইস, আমাদের ক্যামেরাটা কিন্তু দেখতে পারতেছেন অন হয়ে গেছে। যদিও এখানে লেখা আছে আলট্রা হোয়াইট, বাট এটা কিন্তু অত একটা হোয়াইট না। আলট্রা হোয়াইট হলে কিন্তু কাছে ধরলেই বোঝা যেত, বাট এটা বেশ খানিকটা দূরে ধরতে হচ্ছে। ক্যামেরাতে একটু খারাপ দেখা গেল, বাট রিয়েল লাইফে আরেকটু সুন্দর। গাইস, আমরা যদি উপরের দিকে ওকে বাটনটাতে প্রেস করি তাহলে কিন্তু আমাদের ভিডিও রেকর্ড শুরু হয়ে যাবে। তো গাইস, দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে 1080p মানে ফুল এইচডি। তো এখন যদি আমরা ওকেতে প্রেস করি তাহলে আমাদের ফুল এইচডি মোডে ভিডিও রেকর্ড শুরু হবে। অ্যাকশনের মোড বাটনে একটা ক্লিক করি তাহলে কিন্তু আমাদের ছবি তোলার জন্য যে অপশনটা আছে সেটা চলে আসছে। এখন যদি আমরা ওকে বাটনে প্রেস করি আমাদের ছবি তোলা হবে, এবং এরপরে যদি আবার আমরা মোড বাটনে ক্লিক করি ভিডিও ফটোগুলো রয়েছে সেগুলো কিন্তু এখানে শো করবে। তো চলুন এখন আমরা দেখে আসি এটার কিছু ফটো স্যাম্পল। তো গাইস, এটা হচ্ছে ক্যামেরার ভিডিও কোয়ালিটি, অ্যান্ড যে ভয়েসটা রেকর্ড হচ্ছে এটাও কিন্তু ক্যামেরার মাইক্রোফোনেই ভয়েসটা রেকর্ড হচ্ছে। তো গাইস, এটা হচ্ছে 4K রেজুলেশনের ভিডিও কোয়ালিটি, এবং যে ভয়েসটা রেকর্ড হচ্ছে সেটাও কিন্তু ক্যামেরার মাইকের সাহায্যেই রেকর্ড হচ্ছে। এরপরে কিন্তু আমরা আবার মোড বাটনে প্রেস করলে আমাদের সেটিংস চলে আসছে। তো চলুন আমরা দেখি সেটিংসের মধ্যে কী কী রয়েছে। তো প্রথমেই রয়েছে আমাদের রেজুলেশনে যদি আমরা প্রেস করি তাহলে এখানে দেখতে পাচ্ছেন 4K রয়েছে এবং ফুল এইচডি 720 পিক্সেল এবং ভিজিএ। গাইস, আপনারা 4K এবং 1080pর ভিডিও কোয়ালিটি দেখছেনই, দুইটাই কিন্তু সেম কোয়ালিটির, কোনো পার্থক্য নাই। তো এরপরে যদি আমরা আসি তাহলে আরও কিছু অপশন পেয়ে যাব। তো আপনারা দেখতে থাকেন কী কী অপশন রয়েছে। এখানে ফটো রেজুলেশন রয়েছে, ক্যাপচার মোড, রেকর্ডিং। এখান থেকে কিন্তু রেকর্ডিংটা চাইলে আপনারা অফ করে রাখতে পারবেন, মানে সাউন্ড রেকর্ড হবে না। এরপরে নিচে আমরা আস্তে আস্তে দেখি মোশন ডিটেকশন, হোয়াইট ব্যালেন্স, এক্সপোর্ট, অটো পাওয়ার অফ, এলসিডি ব্রাইটনেস, ল্যাঙ্গুয়েজ। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন রয়েছে, জানি না সবগুলো কাজ করে কি না। এখানে কিন্তু অ্যাপস ডাউনলোড করার জন্য কিউআর কোড রয়েছে,
এখান থেকে আপনারা কিন্তু অ্যাপসটা ডাউনলোড করে নিতে পারবেন। তো কেসটার মধ্যে কিন্তু আমাদের ক্যামেরাটা দেখতে কিছুটা এরকম। চলুন এখন আমরা এটার যে অ্যাপ্লিকেশনটা আছে সেই অ্যাপ্লিকেশনটার মধ্যে আমরা একটু কানেক্ট করে দেখি যে এটা ঠিকঠাক মতো কাজ করছে কিনা। তো গাইস, আমাদের ক্যামেরাটাকে ফোনের সাথে কানেক্ট করার জন্য প্রথমে আমাদের ফোনে একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নিতে হবে। তো এটার নাম হচ্ছে এক্স ক্যাম, যেটার লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। সেখান থেকে কিন্তু আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। যে ক্যামেরাটি আছে, ক্যামেরাটির উপরে যে ওয়াইফাই বাটনটি আছে এখানে, এটার মধ্যে জাস্ট একটা প্রেস করবেন। প্রেস করার পরে আপনার ওয়াইফাইটি অন হয়ে যাবে। তো এখানে আপনারা পাসওয়ার্ডটি দেখতে পারতেছেন 1234567 8। তো এই পাসওয়ার্ডটা দিয়ে আপনাকে কানেক্ট করতে হবে। তো চলুন আমরা ফটাফট করে প্রথমে ওয়াইফাইটি কানেক্ট করে নিই। তো এখানে দেখতে পারতেছেন আমার ওয়াইফাইটি চলে এসেছে, ক্যামেরার ওয়াইফাই ক্যামেরা। তো এখানে আমরা পাসওয়ার্ডটি দিয়ে নিব। তো পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে আমাদের ওয়াইফাইটা কানেক্ট করে নিতে হবে। তো আমাদের ওয়াইফাইটা কিন্তু দেখতে পাচ্ছেন কানেক্ট হয়ে গেছে। জাস্ট এখন আমাদের অ্যাপসের মধ্যে ক্লিক করতে হবে, দেন কন্টিনিউ। এখন কিন্তু আমাদের কানেক্টিং দেখাচ্ছে, মানে আমাদের ক্যামেরাটা কানেক্ট হচ্ছে। তো গাইস, আপনারা দেখতে পারতেছেন আমাদের ক্যামেরাটা কিন্তু কানেক্ট হয়ে গেছে। কিছুটা এরকম দেখাচ্ছে, সম্পূর্ণ লাইভ ফুটেজ দেখতে পারতেছেন। তো গাইস, ছবি এবং ভিডিও দেখে আশা করি বুঝতে পারছেন যে আপনাদের ক্যামেরাটা কেনা উচিত কি না। গাইস, আমি এই ক্যামেরাটি তো 500 টাকা দিয়ে কিনেছি। তো 500 টাকা হিসেবে আমার মনে হয় ঠিকই আছে, কিন্তু আপনারা যদি 2000 বা তার উপরে দিয়ে কিনেন তাহলে কিন্তু এই ক্যামেরাটা মোটেও কোনো কাজের কিছু না। এটা সম্পূর্ণ আপনাদেরই উপর নির্ভর করে যে আপনারা এরপরও ক্যামেরাটা কিনবেন কি না। তো গাইস, ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন।